দেশের রাজধানীতে আবারও এক প্রলয়ঙ্করী ভূমিকম্প। 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর সবাই যখন ভেবেছিল দেশে অবশেষে শান্তি এবং আইনের শাসন ফিরে এসেছে, ঠিক তখনই ঘটে গেল ইতিহাসের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর রাজনৈতিক অঘটন। 24 ঘন্টার চরম আল্টিমেটাম। হ্যাঁ দর্শক, আপনারা একদম ঠিক শুনেছেন। ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা নাসির উদ্দিন পাটোয়ারির ওপর হওয়া বর্বরোচিত হামলার প্রতিবাদে এবার রাজপথে নেমে এসেছে লাখো ছাত্র জনতা। আর এই উত্তাল আগ্নেয়গিরিতে রীতিমতো ঘি ঠেলে দিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। রূপালী পর্দার এই নায়ক এবার বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সরকারকে এমন এক চরম হুঁশিয়ারি দিয়েছেন যা শুনে পুরো মন্ত্রী পরিষদের রাতের ঘুম চিরতরে হারাম হয়ে গেছে। শাকিব খান অত্যন্ত কড়া ভাষায় বলে দিয়েছেন, আগামী 24 ঘন্টার মধ্যে যদি নাসির উদ্দিন পাটোয়ারির ওপর হামলাকারী সেই সব চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করা না হয়, তবে ছাত্র সমাজ আবারও রাজপথে নামবে। আর এবারের আন্দোলন কোনো সাধারণ আন্দোলন হবে না। শাকিব খান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্বৈরাচারী শেখ হাসিনাকে যেভাবে ছাত্ররা দেশ ছাড়া করেছিল, ঠিক একইভাবে তারেক রহমানকেও ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য করা হবে। একটিমাত্র বক্তব্য, একটিমাত্র হুঁশিয়ারি, আর তাতেই যেন পুরো দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এক নিমিষেই পাল্টে গেছে। কি ঘটেছিল ঝিনাইদহে? কেন হঠাৎ করে শাকিব খানের মতো একজন সুপারস্টার সরাসরি প্রধানমন্ত্রীকে এনে এমন ভয়ঙ্কর আলটিমেটাম দিলেন? আর এই 24 ঘন্টার ডেডলাইন পার হলে সত্যি কি দেশে আবারও কোনো গণ অভ্যুত্থান হতে যাচ্ছে? আজ আমরা উন্মোচন করব ক্ষমতার অন্তরালে লুকিয়ে থাকা এই চাঞ্চল্যকর রাজনৈতিক থ্রিলারের সব অজানা রহস্য। সুপ্রিয় দর্শক, রাজনীতির অন্দরমহলের সবচেয়ে এক্সক্লুসিভ আয়োজনে আপনাদের স্বাগত। ঘটনার সূত্রপাত হয় গত শুক্রবার ঝিনাইদহ শহরের বুকে। জুমার নামাজ শেষে যখন জাতীয় নাগরিক পার্টির বা এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি মসজিদ থেকে বের হচ্ছিলেন, ঠিক তখনই একদল চিহ্নিত সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায়। প্রকাশ্য দিবালোকে গত শত শত মানুষের সামনে তাকে লক্ষ্য করে ডিম এবং ইটপাটকেল নিক্ষেপ করা হয়। দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয় তার ওপর এবং তার দলীয় নেতাকর্মীদের ওপর। অভিযোগের আঙুল সরাসরি ওঠে বর্তমান ক্ষমতাসীন দলের ছাত্র ও যুব সংগঠনের দিকে। কিন্তু সবচেয়ে বড় ক্ষোভের জায়গাটি তৈরি হয় তখন, যখন পুলিশ এই ঘটনায় মামলা নিতে গড়িমসি শুরু করে। যে দেশে মাত্র কয়েক মাস আগে ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে বৈষম্যহীন এক সমাজ গড়ার স্বপ্ন দেখেছিল, সেই দেশেই আবারও দিনের আলোতে প্রকাশ্য হামলা এবং পুলিশের এমন নীরব ভূমিকা সাধারণ মানুষের মনে চরম বারুদ জমিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই এই খবর ছড়িয়ে পড়ে সারা দেশে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদের ঝড় ওঠে। ছাত্ররা বুঝতে পারে ক্ষমতার হাত বদল হলেও সন্ত্রাসীদের চরিত্র বদলায়নি। আর ঠিক এই চরম উত্তেজনাকর মুহূর্তেই দৃশ্যপটে এন্ট্রি নেন সুপারস্টার শাকিব খান। শাকিব খান, যিনি সাধারণ মানুষের কাছে একজন আইডল, তিনি আর চুপ করে থাকতে পারলেন না। সোশ্যাল মিডিয়া এবং জাতীয় সংবাদ মাধ্যমে একটি বিস্ফোরক বিবৃতি দিয়ে তিনি সরাসরি বর্তমান সরকারের দিকে আঙুল তুলেছেন। তিনি বলেছেন, আমরা 5ই আগস্ট একটি নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। আমরা চেয়েছিলাম এমন এক দেশ যেখানে কেউ আইনের ঊর্ধ্বে থাকবে না, যেখানে ভিন্ন মতের মানুষের ওপর রাস্তায় ফেলে হামলা করা হবে না। কিন্তু আজ ঝিনাইদহে যা ঘটেছে তা প্রমাণ করে স্বৈরাচারের হয়তো বিদায় নিয়েছে, কিন্তু তাদের প্রেতাত্মারা এখনও রয়ে গেছে। তার এই কথাগুলো যেন দেশের কোটি কোটি সাধারণ মানুষ এবং তরুণ প্রজন্মের বুকের কথা। শাকিব খান তার এই বার্তায় শুধু আক্ষেপ করেই থেমে থাকেননি, তিনি সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানকে লক্ষ্য করে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, ছাত্র জনতা আপনাকে বিশ্বাস করে ক্ষমতায় বসিয়েছে, কিন্তু আপনার দলের নাম ভাঙিয়ে যারা আজ রাজপথে সন্ত্রাস করছে, তাদের লাগাম টেনে ধরার দায়িত্ব আপনারই। আমি আপনাকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। এই 24 ঘন্টার মধ্যে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর হামলাকারী প্রত্যেকটি সন্ত্রাসীকে আইনের আওতায় আনতে হবে। যদি আপনারা ব্যর্থ হন, তবে মনে রাখবেন, এই দেশের ছাত্র সমাজ কাউকে ক্ষমা করতে জানে না। তারা যেমন হাসিনাকে দেশছাড়া করেছিল, প্রয়োজন হলে আপনাদেরও একই পরিণতি ভোগ করতে হবে। শাকিব খানের এই চরম হুঁশিয়ারি যেন বারুদে আগুন লাগিয়ে দেওয়ার মতো। দেশের আপামর ছাত্র সমাজ তার এই বক্তব্যকে নিজেদের নতুন ইশতেহার হিসেবে লুফে নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ট্রেন্ডিং শুরু হয়েছে #24 hours এবং জাস্টিস ফর নাসির পাটোয়ারি।
ছাত্রনেতারা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন 24 ঘন্টা পার হওয়ার পর যদি হামলাকারীরা ধরা না পড়ে তবে তারা শাহবাগ থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত ঘেরাও করবেন। অন্যদিকে এই আলটিমেটামের খবর পৌঁছাতেই সরকারের শীর্ষ মহলে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেছে। তারেক রহমান এবং তার নীতি নির্ধারকরা এখন এক চরম উভয় সংকটে পড়েছেন। তারা যদি এই হামলাকারীদের গ্রেফতার করেন তবে দলের ভেতরের এক বিশাল অংশ ক্ষুব্ধ হতে পারে, আবার যদি গ্রেফতার না করেন তবে ছাত্র সমাজের রোষানলে পড়ে সরকারের পতন ঘটার আশঙ্কা রয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো সরকারকে এরই মধ্যে সতর্ক করেছে যে শাকিব খানের এই বক্তব্যের পর সাধারণ মানুষ যেভাবে একতাবদ্ধ হচ্ছে তাতে পরিস্থিতি যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি হামলা বা একটি আলটিমেটামের বিষয় নয়, এটি মূলত একটি অ্যাসিড টেস্ট বা চরম পরীক্ষা। তারেক সরকারের জন্য এটি প্রমাণ করার সময় যে তারা কি আসলেই আইনের শাসনে বিশ্বাস করে নাকি তারাও আগের সরকারের মতো নিজেদের দলের সন্ত্রাসীদের প্রশ্রয় দেবে। শাকিব খান মূলত সরকারের সেই দুর্বল জায়গাতেই আঘাত করেছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন যে দেশের ক্ষমতা এখন আর কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পকেটে নেই, ক্ষমতা এখন রাজপথের সাধারণ ছাত্র জনতার হাতে। তারা যাকে খুশি গদিতে বসাতে পারে, আবার যাকে খুশি টেনে হিঁচড়ে নামাতেও পারে। শেখ হাসিনার সেই করুণ পতনের দৃশ্য এখনও সবার চোখের সামনে ভাসছে। কোনো অহংকার, কোনো পেশিশক্তি, কোনো পুলিশ বাহিনী তাকে বাঁচাতে পারেনি। তারেক রহমানও খুব ভালো করেই জানেন ছাত্রদের এই নতুন জাগরণকে অবহেলা করার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। এখন সবার চোখ ঘড়ির কাঁটার দিকে, টিকটিক করে সময় এগোচ্ছে। 24 ঘন্টার এই চরম ডেডলাইন পার হতে আর বেশি সময় বাকি নেই। ইতোমধ্যেই রাজধানী ঢাকা সহ দেশের বড় বড় শহরগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। কিন্তু বন্দুকের নল দিয়ে কি কখনো ছাত্রদের ন্যায্য দাবি ঠেকানো যায়? ইতিহাস বলে যায় না। শাকিব খানের এই সাহসী পদক্ষেপ আজ প্রমাণ করেছে দেশের ক্রান্তি লগ্নে তারকারাও আর ড্রয়িং রুমে বসে থাকতে রাজি নন। তারা এখন সরাসরি ময়দানে নামতে প্রস্তুত। এখন দেখার বিষয় তারেক রহমান কি সত্যিই শাকিব খান এবং ছাত্র সমাজের এই আলটিমেটামকে গুরুত্ব দিয়ে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন, নাকি তিনি নীরব থেকে নিজের সরকারের পতন ডেকে আনবেন। শেখ হাসিনার সেই দেশত্যাগের দৃশ্য কি আবারও বাংলার মাটিতে পুনরাবৃত্তি হতে চলেছে? রাজনীতি আর উত্তেজনার এই চরম থ্রিলারের শেষ কোথায় তা হয়তো আগামী কয়েক ঘন্টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। তবে একটি বিষয় অত্যন্ত স্পষ্ট, নতুন বাংলাদেশে অন্যায় করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। সুপ্রিয় দর্শক, শাকিব খানের এই সাহসী 24 ঘন্টার আলটিমেটাম এবং ছাত্রদের এই হুঁশিয়ারিকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় বর্তমান সরকার সত্যি এই সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবে, নাকি ছাত্রদের এই ক্ষোভ আবারও একটি নতুন বিপ্লবের জন্ম দেবে? দেশের এই জটিল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনার অত্যন্ত মূল্যবান এবং সাহসী মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। রাজনীতি, অর্থনীতি এবং বিনোদন জগতের এমন সব রোমাঞ্চকর, এক্সক্লুসিভ এবং চাঞ্চল্যকর খবরের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সবাইকে সত্যটা জানার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং দেশের পক্ষে থাকবেন। আল্লাহ হাফেজ।